নাটকের শহর বালুরঘাটের ত্রিতীর্থ মঞ্চে সাংবাদিক সম্মেলন করলেন উদ্যোক্তারা। নাট্য উৎসব সঙ্গে নাট্য কর্মশালার আয়োজন করলেন উদ্যোক্তারা। বালুরঘাট নাটকের শহর বলেই পরিচিত, কিন্তু সমাজের অতি দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রতি আসক্তির ফলে শিশুরা নানা কিছুর সাথে জড়িয়ে গেলেও থিয়েটারটা ভুলতে বসেছে। সেই সামাজিক অবক্ষয় রোধ করে শিশুদের থিয়েটারমুখী করতে আয়োজকরা উদ্যোগী হয়েছেন। এই নাট্য কর্মশালা আগামী 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত চলবে। কলকাতার 2টি ও জেলার 11টি দলের নাটক মঞ্চস্থ হতে চলেছে। এ বিষয়ে উদ্যোক্তা শুভঙ্কর রায় জানান, উৎসব আর সঙ্গে একটা নাট্য কর্মশালা। আমাদের জেলা, আমাদের শহর বালুরঘাট নাটকের শহর বলেই পরিচিত। এই সংস্কৃতি শহরে আমাদের নাটকটা আজকে ডিজিটাল টাইমে বাচ্চারা যেরকম অনেক কিছুর সাথে মানে কি বলবো জুড়ে গেছে, কিন্তু থিয়েটারটা দিন দিন একটা অন্যরকম জায়গায় চলে যাচ্ছে। মানে প্রায় আমরা যাত্রার মতন বা অন্যান্য লোক সংস্কৃতির মতন থিয়েটারটাকেও ভুলতে শুরু করেছি। ঠিক সেই জায়গা থেকে বাচ্চাদের নিয়ে কাজ করি, আমরা বাচ্চাদের সাথে কাজ করি। তো এই বীজ একরকমভাবে বপন করার জন্যই এই আজকের এই উৎসব এবং এই কর্মশালা। কয়দিন চলবে এই কর্মশালা? আমাদের কর্মশালা চলবে 5 দিন, 1 তারিখ থেকে 5 তারিখ। 1 তারিখ সকাল 10:30টায় আমাদের ওপেনিং সেরিমনিটা আছে। আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব উনি আমাদের এটা ওপেনিং করছেন। আর বাকি 3 দিন, 1 থেকে 3, প্রতিদিন সকাল ওই 10:30 থেকে 4টা পর্যন্ত বিভিন্ন আমাদের জেলা এবং কলকাতা থেকে দেবাশিস দত্ত বলে একজন আমাদের খুব সম্মানীয় মানুষ, উনি রিসেন্ট শাস্ত্রী মুভিতে অভিনয় করেছেন। তাছাড়াও ওনার একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে। উনি আমাদের প্রশিক্ষণ দিতে আসছেন। কতগুলো দল থাকছে অনুষ্ঠানে? টোটাল আমাদের কলকাতার দল থাকছে 2টো, আর আমাদের জেলার দল থাকছে 11টা। এই 5 দিনে 15টা নাটক হবে এবং আমাদের দলও সেখানে অভিনয় করছে। এই বিষয়ে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কমল দাস জানান, সাহেব শুভঙ্কর ও দীর্ঘদিন ধরে এইসব আর এর সঙ্গে যুক্ত আছে। প্রথমত নাচের ছেলে, অসম্ভব ভালো নাচে এবং এটা ডিস্ট্রিক্টের বাইরেও সবাই জানে। আর ও থিয়েটার শিখেছে আমাদের এখানটায়, আমাদের এখানে বহুদিন থেকে ও থিয়েটার করছিল। এইবার ও নিজে এই বাচ্চাদের নিয়ে একটা কাজ করছে। যেহেতু ও বাচ্চাদের নিয়ে আগাগোড়াই কাজ করেছে, আমরা সময় মানে আমাদের রক্তকরবী নাটক যখন আমরা তৃতীর্থ প্রযোজনা করে, তখন কিন্তু আমাদের একটা বিরাট হেল্প করেছিল। ওর দলের কিছু মেয়েদের নিয়ে এসে এখানে অভিনয় করিয়েছিল। ফলে ওদের একটা ইন্টারেস্ট আছে এই যে বাচ্চাদের মধ্যে ট্রান্সমিট করা থিয়েটারের ভাবনাটা। এবং থিয়েটার তো শুধু মঞ্চে অভিনয় নয়, থিয়েটার ডিসিপ্লিন শেখায়, থিয়েটার একসঙ্গে তৈরি হওয়ার শেখায়, অর্থাৎ একের সঙ্গে আরেকজনের অপরের যে মেলবন্ধন সেটা তৈরি করে থিয়েটার। এই যে বাচ্চাদের নিয়ে ও থিয়েটারটা করছে, এই আইডিয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগছেও। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।